আমরা ভগবদ গীতার বিষয় আলোচনা করতেছি। আজকে হচ্ছেন 30 নম্বর শ্লোক। আর 30 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বললেন? আত্মা হচ্ছে কি? অবাধ্য। অবদ্ধ মানে কি? তাকে বধ করা যায় না। অতএব অর্জুনকে ভগবান বলছেন, তোমার আত্মীয় স্বজনের প্রতি দয়া মনোভাব দেখা ঠিক না। কেননা এই দেহ হচ্ছে অনিত্য বস্তু। তো অনিত্য বস্তুর প্রতি শোক করা কখনোই তোমার জন্য মোটেই উচিত না। চলুন আমরা 30 নম্বর শ্লোকটা শ্রবণ করি। দেহে ঋত্তমবদ্ধায় দেহ সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতম সচেতু হর্ষে। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছেন, হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদা অবদ্ধ। অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দেহ অনিত্য আর আত্মা হচ্ছে নিত্য। তাহলে আমরা বুঝবো কি আমাদের দেহটা ঠিক নিত্য না অনিত্য? অবশ্যই অনিত্য। এক্সাম্পল হচ্ছেন, একটি শিশু যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তো তখন সাধারণ ওয়েটটা কত থাকে? ডাক্তারি ভাষায় 3 কেজি বা 3.5 কেজি। কিন্তু সেই সন্তানটি আস্তে আস্তে যখন বড় হয় তখন তার ওয়েটটা কত হয়? 70 কেজি, 80 কেজি, 140 কেজি। তার মানে কি আত্মা কি বৃদ্ধি হচ্ছে না দেহ বৃদ্ধি হচ্ছে? না, দেহ বৃদ্ধি হচ্ছে। আত্মা যতটুকু আছে ততটুকু। আত্মা কখনো বৃদ্ধি হয় না। বৃদ্ধি হয় কি আমাদের দেহে। তো আমাদের দেহটা কি দিয়ে তৈরি? আমাদের দেহটা দিয়ে পঞ্চ মহাভূত দিয়ে তৈরি। আমরা আলোচনা করেছি, ভগবান বিশ্লেষণ করেছেন প্রাথমিক থেকে। কারণ এই জ্ঞানটা দেওয়ার অর্থ হচ্ছে, ভগবান অর্জুনকে এই জ্ঞানটা দেওয়ার অর্থ সেটাই যে দেহের জন্য মানুষ আসক্তি, সেটাকে সে যেন ছিন্ন করতে পারে। আসক্তিকে ছিন্ন করা যায় বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা। যখন মানুষ, এজন্য মানুষকে সপ্তাহে একদিন হলেও তাকে শ্মশান ঘাট যাওয়া উচিত। কেননা তাহলে সে বুঝতে পারবে কার জন্য অহংকার করে। একটা গান আছে, কি গান? বাউল গান। ওই দেখো শ্মশানে পড়িতেছে দিবানিশি। ঠিক আছে। ওই দেখো শ্মশানে পড়িতেছে মানুষের কত অহংকার, কত কঠিন বিষয়। আমরা যতই জ্ঞানী হই না কেন, যতই মূর্খ হই না কেন, আমাদের অহংকার চলে আসে। এই অহংকারটা আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের বাসনা, যশ মান প্রতিষ্ঠা, এগুলো সব চাই। আর এটা হওয়ার কারণ হচ্ছে, আমি যখন যশ মান অতিরিক্ত পাই তখন আমার অহংকার বৃদ্ধি হয়। আর এই অহংকারকে
ভগবান সেবা ইউজ করতে পারি, বলতে পারি আমি দেহ না আত্মা, আমি অহংকার করে বলতে পারি আমি ভগবানের নিত্য দাস। এরকম অহংকার হয়েছিলেন কার? সুদামা বিপ্রের। কি অহংকার হয়েছিলেন? তার অহংকার হয়েছিল যে আমার থেকে ভিখারি আর এই পৃথিবীতে কেউ নেই। ভগবান তার এই অহংকারকে খর্ব করার জন্য তিনি তাকে কি করেছেন? ঐশ্বর্য প্রদান করেছে। দেখেন ভগবানে কি নিলা। আমরা জানি সুদামা বিপ্রের কাহিনী, সবাই জানি। তারপরেও গরিব হওয়া একটা যে অহংকার, সেটাও মানুষ সেটাকে কত ভ্রষ্ট করে। বড়লোক হওয়ার অহংকার তো আছেই, সে নিম্ন কোয়ালিটি গরিব সেটাকে সে গর্ব করে বলে আমি সবচেয়ে গরিব। এই জন্য কি হয়, তার গরিবত্ব অহংকারের কারণে সে সুদামা বিপ্রকে ভগবান তার রাজপ্রাসাদে নিয়ে গেছে। তাকে এমন রাজপ্রাসাদ দিয়েছেন তার অহংকার শূন্য হয়ে গেছে। কেননা ভগবান চান তার ভক্তরা যত অহংকার না করে, কিন্তু হয়ে যায়। আমরা এগুলো অ্যাভেলেবেল দেখি, বৈদিক শাস্ত্র প্রমাণ অনেক আছে। কারণ আমরা কি দিয়ে তৈরি? পঞ্চ মহাভূত দিয়ে তৈরি। তো আমাদের অহংকার তো স্বাভাবিক, কিন্তু আমাদের অহংকার যত সম্ভব বৈরাগ্য জীবন যাপন করা উচিত। বৈরাগ্য মানে কি? এরকম না যে গৃহস্থ আমি বনে গেলাম, বনে যে আমার বৈরাগ্য দিতে হবে, এরকম না। বৈরাগ্যের এক্সাম্পল সুন্দর হচ্ছেন মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ পুণ্ডরিক বিদ্যানিধি। বৈরাগ্য হচ্ছে এটাই, রাজপ্রাসাদে থাকলেও তার মনোভাবে কোনো কি নাই, আসক্তি নেই। হতেই পারে, কিন্তু বৈভবকে আমি সেই বৈভবের প্রতি আসক্তি না হলে সেটাই হচ্ছে বৈরাগ্য। এরকম না যে বনে যে বৈরাগ্য হবে, এটা কখনোই সম্ভব না। কলিযুগের জন্য তো এটা আরোই সম্ভব না। আমরা দাপর তেতা সত্যতে দেখতে পারতাম, এ কলিতে সম্ভব না। কলিতে সব জায়গায় কি প্রতিষ্ঠিত, যশমান প্রতিষ্ঠা। শিলা প্রভুপাদ ইসকনে শিক্ষা দিয়েছেন, কিন্তু ইসকনেও কি হচ্ছেন, আমরা সেই অহংকারের কথা বলি, কিন্তু সেই অহংকারে আমরাও নিজেরাও আবদ্ধ হয়ে যাচ্ছি। আর এর পরিণাম কি হচ্ছে আমরা দেখতেই পারি অলরেডি। সোসাইটি কি? সোসাইটি একটা কি শিক্ষা প্রদান কেন্দ্র, কিন্তু যখন সেই কেন্দ্রের প্রতি আমি অত্যন্ত আসক্ত হই, তখন কি পরিণাম হয় আমরা বুঝতে পারি। বাংলাদেশের কাহিনী আমরা দেখতে পারি। মনোভাব, এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলছেন, এবং তুমি কিসের বৈষ্ণব প্রতিষ্ঠার তরে। আসলে তো তাই, আমি কিসে বৈষ্ণব? বেশ ধারণ করেছি বটে, বৈষ্ণব এত সহজ না। আমরা বৈষ্ণবতা যতই বলি, ভিতরে আমার যশমান চাই, আমার ইসকনে একটা পদে যেতেই হবে। এটা হচ্ছে মানে কি বলবো, আমাদের ভক্তি জীবনে আসার পরেও আমাদের সেই আসক্তি থেকে যায়, আমাদের বৈরাগ্য নাই।
এই জন্য আমাদের মনে রাখতে হবে, ভগবানকে যদি আমাদেরকে জানতে হয়, ভগবানকে যদি আমাদের হৃদয়ে ধারণ করতে হয়, তাহলে আমাদেরকে বৈরাগ্য আনতে হবে। যে বৈরাগ্যে কোনো কিছুকে অহংকার থাকবে না, সেই হচ্ছে বৈরাগ্য। বিষয়ের প্রতি থাকলেও আমার আসক্তি থাকবে না, বিষয় না থাকলেও আমার আসক্তি থাকবে না। অর্জুন পরে প্রশ্ন করবেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা কিরকম কিরকম কথা বলেন, তার চলাফলা কিরকম। কারণ স্থিতপ্রজ্ঞ মানে কাকে বলা হয়েছে? তাকেই বলা হয়েছে যে দুঃখেও দুঃখী না, সুখেও সুখী না, সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। আর সেই প্রকৃত বৈরাগ্য তার জীবনে ধারণ করতে পারে। পরবর্তীকালে আলোচনা হবে আরো বিশ্লেষণ করে, ভগবান সে কথায় বলবেন।